আল্লাহ বললে ঈমান মজবুত হয়। একদল দেখবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর আওয়াজ শুনলে কলিজায় আগুন ধরে যায়। আছে কি আছে না? একটু জোরে বলতে হবে, আছে কি না? একদল দেখবেন তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়, আরেক দল দেখবেন নবীর প্রেমে দিওয়ানা হয়ে যায়, নবীর প্রেমে তুফান জারি হয়ে যায়। আমরা একজন আরেকজনকে যেভাবে ডাকি, এই যে আমার ভাই অত্যন্ত মহব্বতের লিয়াকত আলী ভাই মাওলানা, উনি এসেছেন মাহফিলে, তো আমার ভাইকে আমি যেভাবে ডাকবো, হযরত মাওলানা হাফেজ মেহেদী হাসান আল কাদরি ভাইকে যেভাবে ডাকবো, হযরত মাওলানা কাউসার আহমদ ভাইকে যেভাবে ডাকবো, বলো সকলে বলে হেইয়ে, ঠিক কিনা বলেন? কিছু কিছু কইরা আমার গায়ে মানুষ আছে, দেখবেন নৌকার মধ্যে ঠেলা না দিয়ে গহে গহে, আছে কি আছে না? মাহফিলে কিছু কইরা আমার গায়ে মানুষ আছে, খালি বডি লড়া, জবান লড়াইতে চায় না। এই জবানটা কার? একটু জোরে বলেন কার? এই জবান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিতেও পারে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, আমার নবী প্রেমিক ভাইরা, ওলি প্রেমিক ভাইরা, আল্লাহ প্রেমিক ভাইরা, আমার সাথে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছে, তোমাদেরকে যে উপাদান দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেই উপাদানের মধ্যে তোমাদেরকে রাখা হবে, সেই উপাদান থেকে তোমাদেরকে বাহির করা হবে। এখন বোঝা গেছে এই দুনিয়াতে আমরা থাকবো না, এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, যে জগতের নাম হচ্ছে কবর, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে কবরে মা যায় না, যে কবরে বাবা যায় না, যে কবরে আওলাদ যায় না, যে কবরে আত্মীয় স্বজন যায় না, যে কবরে বন্ধু বান্ধবের সাথে যায় না, আমার ভাইয়েরা, এমন কবরে আমাদের যাইতে হবে কিনা? হবে কি? আওয়াজে বোঝা গেছে যাইবেন না? আরো জোরে বলেন যাইতে হবে কিনা? কবরে যাওয়া লাগবে নি? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনিও তো বাঁচতে পারে নাই, উনিও তো কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, এমপি হোক, মন্ত্রী হোক, রাষ্ট্রপতি, কৃষক, শ্রমিক, ড্রাইভার, চাকরিজীবী যে হোক না কেন, এই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে যাইতে হবে। যে কবরের সাথী নাই, যে কবরে বাতি নাই, যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধব নাই, যে কবরে কেউ কারো সাথী হয় না, কেউ কারো আপন হয় না। আপনি আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরে আপনি আমাকে গোসল দিয়া, কাফন পড়ায়া, জানাজার নামাজ পড়ায়া, আপনি আমাকে যখন কবরে দিয়ে আসবে, কবরে দিয়ে আসার পরে আপনি সেদিন চিৎকার করবেন, আপনি সেদিন চিৎকার করবেন, আপনার চিৎকার কেউ শুনবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, সেদিন আপনি চিৎকার করবেন, আপনার চিৎকার কেউ শুনবে না, আপনি কাঁদবেন, আপনার কান্না কেউ শুনবে না। আল্লাহু আকবার বলেন। সেদিন বুঝবেন আজকে দিয়ে আমার আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। সবাই আপনাকে একাকী কবরে দিয়ে যখন চলে আসবে, সেদিন আপনি চিৎকার করে বলবেন, আগে যদি জানতাম আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইতাম, আগে যদি জানতাম দুনিয়ার সব কিছু ছেড়ে কবরের মধ্যে থাকতে হলে, অন্ধকার আধারের মধ্যে থাকতে হবে, তাহলে দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইতাম। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর মনা
কেন বান্ধ দালান ঘর, ঠিক না বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। গভীর মনোযোগ, আমার নবী প্রেমিক ভাইরা, ওলি প্রেমিক ভাইরা, আল্লাহ প্রেমিক ভাইরা, এই দুনিয়াতে এসে আমরা মনে করেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক কিনা বলেন? কিন্তু কবরে যাইতে হবে, কবরে যাইতে হবে, এই বিশ্বাস আপনাদের আছে কিনা? একটু জোরে বলতে হবে, আছে কিনা? এই বিশ্বাস যদি আপনাদের অন্তরে থাকে, আমাকে কবরে যাইতে হবে, আমাকে মরতে হবে। আল্লাহর জমিনে একটা মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে না, কিন্তু আমরা কোনদিন কবরের চিন্তায় আমরা খাবি না। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, সাহাবী হলে কবরের চিন্তায় কেটেছে। কবরে একাকী কেমনে থাকবে? যে কবরে বিছানা নাই, যে কবরে আলো নাই, যে কবরে বাতাস নাই, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে ফ্যান আসেনি, এসি আসেনি, আওয়াজে বোঝা গেছে আছে? আরো জোরে বলেন, আসেনি? ফ্যানও নাই, এসিও নাই, বাতাসও নাই, মোবাইলও থাকবে না, প্রেমিকার সাথে কথা বলা যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, আমার নবী প্রেমিক ভাইয়েরা, ওলি প্রেমিক ভাইয়েরা, আল্লাহ প্রেমিক ভাইয়েরা, আল্লাহর নবী যখন মসজিদে নববীতে গেলেন, মসজিদে নববীতে আজান হলো, আল্লাহু আকবার বলে। আজান হলে আমরা কোথায় যাই? মনে যাই না? বাজারে বসে আড্ডা দিই, ঠিক কিনা বলেন? কিছু কিছু মানুষ এদিকে মসজিদে আজান হচ্ছে, আজানের কোনো খবর নাই, বাজারে বসে দুনিয়ার সব গপ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ওসমান গনি, আল্লাহু আকবার, আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে মসজিদে নববীতে আজান হলো। আজান হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে যাচ্ছে নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবী হঠাৎ করে দেখতে পেলেন মসজিদে নববীর বাইরে থেকে একটা কান্নার আওয়াজ শোনা। আমার নবী যখন সামনে আগাইলেন, সামনে আগায়া দেখে ব্যাপার কি, কোথায় থেকে কান্নার আওয়াজ শোনা যায়, কোথায় থেকে কান্নার আওয়াজ শোনা যায়। হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পাচ্ছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী যে উসমান গনি জিন্নুরাইন, উসমান গনি আল্লাহর নবীর দুটি কন্যা শাদী করেছে, দুইখানা নূরের মালিক হয়েছে, ঠিক কিনা বলেন? নবীর মেয়েরা নূর, আমার নবী বুঝি মাটির হয়ে যায়? একটু জোরে বলেন, শয়তান যেন জুতার বাড়ি খায়। একটু জোরে বলেন, আমার নবী নুন্না মাটি। আরো জোরে বলেন, নুন্না মাটি। কোরআনে দলিল আসেনি? কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে নূর আর দুশমনের রাসূল বলে মাটি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? অনেক সাহাবীরা মসজিদে নববীতে যাচ্ছে নামাজ আদায় করার জন্য, তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়ার জন্য কাঁদি না, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার যখন কবরের কথা মনে পড়ে গেছে, নবী গো, আমি কবরের জীবনটা কেমনে কাটাবো? আমি কবরের চিন্তায় কাঁদি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ওসমান গনি তুমি কাঁদবে না? ওসমান গনি তো কান্না থামাই না। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, এই দুনিয়া থেকে নবী আপনি নবীর সাথী ছিলাম, আপনি নবীর পাশে ছিলাম, আপনি নবীর বন্ধু ছিলাম, কবরে গেলে আমি একাকী কেমনে থাকবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি তুমি কোনো চিন্তা করো না,
তুমি যে কবরে যাবে এই কবর পর্যন্ত আমি রাসূল দেখতেছি। তুমি কবরে যাও মাত্র আমি রাসূল তোমার কবরে হাজির হয়ে যাব। ওসমান গনি কান্না থামাইলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি এবার কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি রাসূল আমার কবরে থাকবেন গো নবী, আমার বিশ্বাস হয় গো নবী, আমি একটু দেখতে চাই আপনি রাসূল আমার কবরে কেমনে থাকবেন। আল্লাহর নবী জমিন থেকে একটা পাথর হাত মুবারকের মধ্যে নিলেন, হাত মুবারকে নিয়ে ডাক দিয়ে বলে, ওসমান গনি তোমার হাতে নাও। ওসমান গনি যখন হাতের মধ্যে নিলেন, আল্লাহর নবী বলে, ওসমান গনি ওই পাথরটা তুমি সামনে মারো। ওসমান গনি পাথরটা যখন সামনে মারলেন, সামনে মারার পরে ওই পাথরটা জান্নাতুল বাকির মধ্যে লেগেছে। আমার নবী গো, ওসমান গনি তোমার কবর হবে জান্নাতুল বাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার কবর যদি জান্নাতুল বাকিতে হয় গো রাসূল, আপনি রাসূল কোথায় থাকবে? আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি তোমাকে জান্নাতুল বাকিতে রাখতে দেরি হবে, আমি দয়াল নবী তোমার কবরে হাজির হইতে দেরি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের জবান আসেনি? আরো জোরে বলেন আসেনি? জবান যদি তাকে জবানটা খুলে সকলে মহব্বতে কার জন্য মদিনা নসিব হয়ে যাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানের তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। ঠিক কিনা বলেন? তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইমানে আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল কবরে থাকবে এই বিশ্বাস আপনাদের আছে কিনা? একটু জোরে বলেন আসেনি? মুনকার নাকির ফেরেশতা কয়জন? একটু জোরে বলেন কয়জন? দুইজন। কারামান কাতিবিন ফেরেশতা কয়জন? মুনকার নাকির দুইজন। আমাদের কারামান কাতিবিন ফেরেশতা আমাদের কাঁধে আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? আমি পীরজাদা তাজুল ইসলাম বিপ্লবীর কাঁধে আছে কিনা? একটু জোরে বলতে হবে আছে কিনা? আপনাদের এই নবীগঞ্জের মানুষের কাঁধে আছে কিনা? পৃথিবীর সমস্ত মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে। ঠিক কিনা বলেন? একজনের নেক লেখে আরেকজনের গুনাহ লেখে। তো দুইজন ফেরেশতা হয়ে যদি পৃথিবীর সমস্ত মানুষের কাঁধে থাকতে পারে, আমার নবী
আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক, যে নবী না হলে আরশ হতো না, আসমান হতো না, জমিন হতো না, নবীগণের নবুয়তি হতো না, আল্লাহর প্রকাশ আমরা পাইতাম না। যিনি হায়াতুল নবী, যিনি নূরের নবী, যিনি গায়েবকে খবর দেন ওয়ালা, সেই নবী কবরে হাজির হওয়ার ক্ষমতা আছে কিনা? হাত তুলে বলেন আছে কিনা? এই ক্ষমতা নবীকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তোমাদের জ্বলে কেন? তোমাদের কষ্ট হয় কেন? তোমাদের যদি কষ্ট হয় আল্লাহর বিরুদ্ধে মামলা করতে পারবে না? হ্যাঁ, সাহসটাকে করো আল্লাহর বিরুদ্ধে মামলা। নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, মর্যাদা দিয়েছে, শান দিয়েছে। ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। যেদিকে ওয়াজ করব সেই দিকে নবীর শান। ঠিক কিনা বলেন? নবীর শান আল্লাহ দিয়েছে, তোমরা কমাইতে পারবে, বাড়াইতে পারবে না। আল্লাহ তোরা ফান আলাকা যিকরাক, আল্লাহ নিজেই তো নবীর শান বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার ওয়াজ ছিল যে কবরে যাইতে হবে, কেউ বাঁচতে পারবে না। ইজা আজালুহুম লা তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে নির্ধারিত টাইমে মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে। এই বিশ্বাস আপনাদের আছে কিনা? আওয়াজে বোঝা গেছে নাই? আরো জোরে বলেন আছে কিনা? আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবেন? আচ্ছা আপনারা বলেন তো, আজরাইল কি এলাকায় আসেনি? মনে হয় নাই। আরো জোরে বলেন আসেনি? আজরাইল কি আপনারা দেখছেন নি? এখনো দেখেন না? বাপ শব্দ ভালো না, এখনো বলে আজরাইল দেখেন। আজরাইল দেখলে তো জীবনই শেষ। আজরাইলের মাথাটা আসমানে, পাটা হচ্ছে জমিনে। জীবনে বহুত ওয়াজ শুনতেছেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনা দরকার আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? আমি দুইটা দিক নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে শানে বেলায়াত, একটা হচ্ছে কবর হাসর। সকলে কোন মারহাবা। আমার ভাইয়েরা, তো আজরাইলের হাত থেকে কেউ বাঁচার ক্ষমতা পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। আচ্ছা বলেন তো, আজরাইল ঘুষ খায়নি? আওয়াজে বোঝা গেছে খাই? আরো জোরে বলেন খায়নি? আজরাইল আসলে বলবেন না আজরাইলে তোরে 5 লক্ষ টাকা দিব, আমাকে ছেড়ে দে। আজরাইল বলবে 25 লাখ দিলেও কাজ হবে। কারণ আল্লাহ আদেশ করেছে, আল্লাহ অর্ডার করেছে, এই মুহূর্তে তোমার জান কবজ করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমি বলতে চাই, ওয়াজ বেশির প্রয়োজন হয় না, একটা ওয়াজ যথেষ্ট। আমরা কবরে যাইতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, হাসরের ময়দানে যাইতে হবে। ঠিক কিনা বলেন? এই দুইটা ওয়াজ যদি মুখস্থ থাকে, যে কবরে যায়ও জবাব দিতে হবে, হাসরের ময়দানে গিয়েও জাররা জাররা পরিমাণ করে হিসাব দিতে হবে। কবর থেকে যখন হাসরের ময়দানে যাব, সেখানেও হিসাব দিতে হবে। এই চিন্তা ভাবনা যদি একটা মানুষের মনে থাকে, ওই মানুষটা কখনো সুদ খাইতে পারে না। ঠিক কিনা বলেন? মদ খাইতে পারে না, জোয়া খেলতে পারে না, নাফরমানি করতে পারে না, আল্লাহর পাপাচারে লিপ্ত হতে পারে না। ঠিক কিনা বলেন? কবরের চিন্তা করা দরকার আছে কিনা? গভীর রাতে চিন্তা করবেন, গভীর রাতে কাঁদবেন, আল্লাহ গো কবরে কেমনে থাকবো, কবরে চারিদিকে অন্ধকার, শুধু মাটি আর মাটি। হাসরের ময়দানে কেমনে থাকবো, আল্লাহ হাসরের ময়দানে কেমনে উঠবো, কি নিয়ে উঠবো, এই দুইটা জিনিস চিন্তা করে আপনি কাটাবেন, দেখবেন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সব কথার সেরা কথা হচ্ছে, কবরে গেলে আমার রসুল আপনাকে রিসিভ করবে। তো কবরে কি নিয়ে যাবেন? রসুলের মহব্বত নিয়ে যাইতে হবে। ঠিক কিনা বলেন? রসুলের মহব্বত না নিয়ে গেলে রসুল রিসিভ করবে না। যদি রসুলের মহব্বত নিয়ে যান, ভালোবাসা নিয়ে যান, আপনি কবরে যাওয়া মাত্র আমার রসুল আপনার কবরে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কবরে গেলে আমার রসুল চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? দুশ্মনী করলে ভাইবেননি? আবু জাহেলা নবীর দুশ্মন ছিল। আবু জাহেলের বাড়িতে হাজি সাহেবরা পায়খানা করে। ঠিক কিনা বলেন? হাজি সাহেবরা পায়খানা করে আবু জাহেলের বাড়িতে। আবু জাহেল, তুমি তো সারা জীবন নবীর দুশ্মনী করেছ, তোমার বাড়িতে মানুষের পায়খানা করে কেন? আমি নবীর দুশ্মন। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাড়িতে মানুষের আগে পায়খানা করে। আবু বকর সিদ্দিক আপনার রওজা মানুষ জিয়ারত করে কোন কারণে? কয়েকটি মাত্র কারণ।
আমি আবু বকর নবীর আশিক। নবীর আশিকের দাম আছে কিনা? আপনাদের কোনো ভয় আসেনি? আরো জোরে বলেন, ভয় আসেনি? বাংলাদেশে তো সুন্নি জামাত এখনো মরে নাই। এখনো বাংলাদেশে 70% সুন্নি জামাতের লোক আছে। আছে কি আছে না? আমরা কাউকে ভয় করি না, আমরা কাউকে ছাড়ো দেই। কারণ আমরা নবীর পক্ষে কথা বলি, রসুলের পক্ষে কথা বলি। আর রসুলের পক্ষে কথা বলে যদি আল্লাহর জমিন থেকে বিদায় নিতে হয়, প্রয়োজন হলে আল্লাহর জমিন থেকে বিদায় নিব, তারপর মরণ পর্যন্ত আমাদের জবানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মানুষ পাইলে ওয়াজ করতে আপনারা বুঝে নেন। বক্তারা যখন দেখে প্যান্ডেল ভরা থাকে তখন আলোচনার জোশ আলাদা চলে আসে। আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসে, ঠিক কিনা বলুন? আবু বকরের পজিশন, দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কেমন বাড়িয়ে দিয়েছেন? আবু বকর সিদ্দিক একদিন ফজরের নামাজ পড়ে। কিসের নামাজ? আমরা কি ফজরের নামাজ পড়ি কিনা? মনে করি না, ঠান্ডার জন্য মনে পড়তে পারি। আরো জোরে বলে কি বলেন? ফজরের সময় যে ঠান্ডা কেমনে পড়তেন। এদিন এক যুবক, আমি জিজ্ঞেস করলাম নামাজ পড়েননি? হুজুর পড়ি। কয়েক তো সাইরক তো একটু জোরে বলেন না, নামাজ কয়েক তো। আমি কেমনে? তুমি একটু আমাকে বলো। হুজুর জোহর, আসর, মাগরিব, এশা। আমি ফজরের নামাজ কই? হুজুর ফজরের সময় যে ঠান্ডা, ঘুম যে টেস্ট লাগে, ফজরটা বাদ দিলে। ফজরকে বাদ দেওয়া যাবে নি? আবু বকর সিদ্দিক ফজরের নামাজটুকু পড়ে মুসল্লিদের দিকে মুখ করে আবু বকরের চোখে অঝর দ্বারা পানি। আবু বকর কাঁদে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া আবু বকর, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদেন কেন? কিসের দুঃখ নিয়ে আপনি কাঁদেন? আপনার চোখ থেকে অঝর দ্বারা পানি পড়ে। ফজরের নামাজ পড়ে আপনি অন্যদিন সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর জিকির করেন, আজকে আপনার চোখে পানি কোন কারণে? আবু বকর সিদ্দিক বলেন, সাহাবীরা, আমি গতকালকে নবীজির মহব্বত নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে, নবীজির প্রেম সাগরে পড়ে রাতের বেলা যখন আমি ঘুম যাচ্ছিলাম, ঘুমের ঘরে গেলাম, হঠাৎ করে দেখি আল্লাহর হাবিব আমার ঘরে তশরিফ এনেছে। রাস্তে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি নবীকে দেখেছি। নবীকে আমি দেখেছি। আমার নবী আমার ঘরের স্বপ্ন যুগে তশরিফ এনেছেন। তশরিফ এনে বলে, আবু বকর, তোমারও যাওয়ার সময় হয়ে গেছে। এই জন্য আবু বকর কাঁদতেছি। আবু বকর সিদ্দিক বলেন, সাহাবীরা, ওমর, ওসমান, আলী, ও সাহাবীরা, আপনারা শুনুন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি মনে হয় চলে যাব, আপনাদের কাছে আমি থাকবো না। আল্লাহর নবী আমাকে খবর দিয়ে গেছে। গভীর মনোযোগ। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক বলেন, ওমর, ওসমান, আলী, ও সাহাবীরা, আমি মনে হয় আপনাদের কাছে থাকবো না। আমি গতকালকে আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখেছি। আল্লাহর নবী আমার ঘরে তশরিফ এনেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, আলী কাঁদে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল আরম্ভ হয়ে গেছে। হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আলী বলে, ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি চলে গেলে আপনাকে ছাড়া আমরা কেমনে থাকবো? আপনাকে ছাড়া আমরা কেমনে থাকবো? আবু বকর কাঁদে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল আরম্ভ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, ওমর, ওসমান, আলী, ও সাহাবীরা, আমি তো চলে যাব। আপনাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো, আপনারা কি আমার কথা রাখবেননি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, ওমর, ওসমান, আলী, আপনাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো, আপনারা কি আমার কথা রাখবেননি? হযরত ওমর, ওসমান, আলী বলে, আবু বকর, আপনি বলেন। ওমরকে উদ্দেশ্য করে বলে, ওমর গো, আমি যখন চলে যাব, আমি যখন বিদায় হয়ে যাব, আপনি ওমর কথা দেন, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। সুবহানাল্লাহ কইতেন।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, আবু বকর আমি আপনার জানাজা পড়াবো। আল্লাহু আকবার। ওসমান বলে, আপনি তো আল্লাহর নবী, দুটি কন্যা শাদী করেছেন, দুইখানা নূরের মালিক হয়েছেন, আপনি আমার কাফনের কাফনটা পড়াবো। উসমান গনি বলে, আমি আপনার কাফন পড়াবো। আলী আপনি নিজ হাত দ্বারা আল্লাহর হাবিবের বিদায়ী গোসলটা আপনি দিয়েছেন, আল্লাহর নবীর বিদায়ী গোসল যে হাত দিয়ে দিয়েছেন, ওই হাত দ্বারা আপনি আমার বিদায়ী গোসলটা দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে বলে, আবু বকর আমি গোসল দিব। ওসমান গনি বলে, আমি কাফন পড়াবো। ওমর বলে, আমি জানাজার নামাজ পড়াবো। আল্লাহু আকবার বলেন। মদিনা মদিনা আশেক গোলামের ঠিকানা, বলুন মদিনা আশেক মুমিনের ঠিকানা। দিদার চায় কাঁদো তোমরা দিদার, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশেক গোলামের ঠিকানা, বলুন মদিনা আশেক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইলেন পাশে। ভালো যায়া তোমরা দেখো না মদিনা মদিনা আশেক গোলামের ঠিকানা, বলুন মদিনা আশেক মুমিনের ঠিকানা। দিদার ছেড়ে কাঁদো তোমরা দিদার, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশেক গোলামের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি, এতবার দেখিও নবী, এতবার তৃষ্ণা তাহার মিঠে না। মদিনা আশেক গোলামের ঠিকানা। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ করে বলেন ইয়া হাবিবাল্লাহ। কিছুদিন পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর বিদায়ের পরে হযরত আলী নিজ হাত দ্বারা আবু বকরের গোসল দিলেন। হযরত ওসমান গনি নিজ হাত দ্বারা কাফন পড়ালেন। হযরত ওমর জানাজার নামাজ পড়ালেন। গোসল দিয়া কাফন পড়ায়া জানাজার নামাজ পড়ায়া আবু বকরকে জানাজার নামাজ শেষ করলেন। আল্লাহু আকবার বলেন। আবু বকরের ওসিয়ত ছিল, ওমর আপনি জানাজা পড়াবেন, ওসমান গনি আপনি কাফন পড়াবেন, আলী আপনি আমার বিদায় গোসল দিবেন। আমাকে গোসল দিয়া কাফন পড়ায়া জানাজার নামাজ পড়ায়া মক্কা মদিনার কোন জায়গায় আমাকে আপনারা দাফন করবেন না। ওমর ফারুক বলে, তাহলে আপনাকে আমরা কোথায় দাফন করব? আমার লাশটা নিয়ে আল্লাহর নবীর রওজা মুবারকে চলে যাবেন। আমার নবী বলে দিবে আমি আবু বকরের দাফন কোথায় হোক, কোথায় হোক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বকরের লাশটা নিয়ে আল্লাহর নবীর রওজা মুবারকে যায়। সাহাবায়ে কেরাম ডাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার প্রাণের সাহাবীরা আপনাকে ডাকে গো নবী। আমার নবী মরা নবী না জিন্দা নবী? আওয়াজে বোঝা গেছে মরা। বলেন মরা না জিন্দা? আমার নবী এখনো রওজা শরীফে জিন্দা রয়েছেন। আমার নবী হচ্ছে হায়াতুন নবী। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আপনাদের আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? আমার নবীর রওজা পাকে এখনো জিন্দা রয়েছে। কারণ